ভাটপাড়া পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের সংলগ্ন এলাকায় নিউকট রোডের ধারে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক থাকলেও হঠাৎই প্রমোটারের দৌরত্বে একটি ড্রেন পুনরায় নির্মাণ করা হয়, কিন্তু সেখানে দেখা যায় ড্রেনটি নির্মাণের পরেও জল জমে রয়েছে এবং ময়লা আবর্জনার স্তূপ হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা ও এলাকার মানুষেরা জানালেন, দিনের বেলাও মশা এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে। তাদের দিনের বেলাতেও মশারি টাঙিয়ে খাবার খেতে হচ্ছে। না 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 না, কতদিন হলো ড্রেনটা? মোটামুটি ১.৫ মাসের ঊর্ধ্বে হয়ে গেছে। প্রসার করতে আসে কিন্তু জলের নিকাশি হয় না। এর কারণে কি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত। আর ধরুন দিনের বেলা মশারির ভিতরেই বসে ভাত খেতে হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ময়লাটা জমে রয়েছে। ব্যর্থতা হচ্ছে যে পৌরসভা ঠিকমতো লেভেলিং করেনি, যেটা যার কারণে জলটা নিকাশি হচ্ছে না। এর আগে তো ড্রেন ছিল। হ্যাঁ, ড্রেন ছিল, তখন জল জমতো না, তখন অলরেডি জল বেরিয়ে যেত। এই চওড়া করার কারণে না, এই যে ডিপ যেটা লেভেলিং যেটা আছে আউটলেট যেখানে মিশছে সেখান থেকে আর এটা ডিফল্টার হয়েছে। এখন মোটামুটি বেডটাতে পরিষ্কার করে মিনিমাম 6 ইঞ্চি যদি বেডটাকে উঁচু করা যায় তাহলে জলটা নিকাশি না। তাদেরকে বলেছিলাম, তারা আমাদের এমন একটা ব্যাখ্যা দিয়েছে সেটা বলা যাবে না। শেখ মহিদুল ইসলাম, ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি বলেন, নতুন করে ড্রেনটি চওড়া করা হলেও আউটলাইন ঠিকঠাক করা হয়নি। তিনি কন্ট্রাক্টরের উপরেই দোষারোপ চাপিয়েছেন, তবে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। দেখুন, আপনাদের ফার্স্ট বলছি, আপনাদের এইটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। ডেঙ্গুর মশা পরিষ্কার জলে হয়, ড্রেনে হয় না। যেখানে পরিষ্কার জলের পকেটগুলো থাকে ছাদের উপরে, এইসবগুলো ডেঞ্জার। তাও বলছি, যদি ড্রেনেজ সিস্টেমের আউটলেট না থাকে সেটা তো একটা সমস্যা, কিন্তু এর সঙ্গে ডেঙ্গু রিলেটেড না। আমি বলছি না না, আমি বলছি ডেঙ্গু যে লার্ভা জন্ম নেয় পরিষ্কার জলের পকেটগুলোতে। ড্রেনে নোংরা জলে ডেঙ্গু হয় না। কিন্তু এটা তো কোনো সমাধান হতে পারে না। যে কোনো ড্রেনেজ সিস্টেমের নিশ্চিতভাবেই তার আউটলেট থাকা দরকার, ড্রেনেজ সিস্টেম ক্লিয়ার থাকা দরকার। বাট যদি এরকম কোনো সমস্যার ১৫ নম্বর ওয়ার্ডের যে ড্রেন চওড়া হয়েছে, আউটলেটও হবে, একটু সময় দিন। নিউকট রোডে হ্যাঁ, একটা জাম আছে, দেখবেন আমাদের এই সন্ধ্যা স্কুলের সামনে যে পার্টি অফিসটা আছে, ওই পার্টি অফিসের সামনে জলটা ব্লক আছে। আমি কালকেও দেখে গেছি ইঞ্জিনিয়াররা, যে আমার মনে হয় একটু লেভেলের একটু সমস্যা আছে। আমার যেটা মনে হচ্ছে একটু লেভেলের সমস্যা, আউটলেট নেই তা নয়, একটু লেভেল যেই কন্ট্রাক্টর করে থাকুক একটু লেভেলের সমস্যা আছে। ওটা দেখেছে, দেখবে শীঘ্রই সমস্যার সমাধান হবে। কন্ট্রাক্টর কি না বুঝে এটা করলো? দেখুন, কন্ট্রাক্টর করেছে, এটা গিয়ে কেএমডি এর কন্ট্রাক্ট, সেখানকার ইন্সপেক্টররা ইন্সপেকশন করে, ইঞ্জিনিয়াররা তো সেই করেছে। এখন তো আমরা জল জমে আছে বলে আমরা বুঝতে পারছি, আমরা তো আর ইন্সপেকশন করিনি, ভিজিটও আমরা করিনি, ওটা কেএমডি এর ইঞ্জিনিয়াররা করেছে। স্বাভাবিকভাবেই আমার এখন দেখতে পাচ্ছি, আমাদেরও অনেক লোক বলেছে যে সত্যিকারই অনেক জল জমে আছে। জলটা লেভেলের সমস্যা, মানে নট আউটলেট প্রবলেম, লেভেলের সমস্যা। আমরা আমাদের মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ারদের দেখিয়েছি, এই শিগগিরই কাজে হাত দেবে। এদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন, ভালো ড্রেনকে ভেঙে সরকার লুটপাট চালাচ্ছে। নিকাশির নামে পুরনো ড্রেনকে ভেঙে প্রমোটারি রাজ চালাচ্ছে। নিকাশি ব্যবস্থা কিছুই ভাটপাড়ায় নেই, এই জন্যই ভাটপাড়া ডেঙ্গুতে ১ নম্বর স্থান পেয়েছেন। তিনি আরো বলেন, ২০১৯ সাল থেকে নিকাশি ব্যবস্থা বা কোনো রকম ড্রেনেজ লাইনের কোনো পরিকল্পনাই ভাটপাড়া পৌরসভার নেই। না না, ড্রেনকে সংস্কার করার নামে লুটপাট করা হচ্ছে। ড্রেনকে সংস্কার করবে, ড্রেনকে রিপেয়ারিং করবে, কিন্তু কোনোভাবে কোনো সংস্কার হচ্ছে না, কোনো রিপেয়ারিং হচ্ছে না ড্রেনের। আর নিকাশির ব্যবস্থা তো একদমই কিছু নেই। আজকে দিনে ভাটপাড়া মানুষ বলছে, ভাটপাড়া পৌরসভা অন্তর্গত 1 থেকে 35 নম্বর ওয়ার্ডের মানুষ বলছে যে এত মশা জীবনে কোনোদিন আমরা দেখিনি, যত মশা আজকে দিনে হয়ে গেছে। এই ডেঙ্গুতে আপনাদের মনে হবে লাস্ট ইয়ার সব থেকে এগিয়ে ছিল ভাটপাড়া পৌরসভা। সারা বাংলা তো ডুবে আছেই, সারা বাংলাতে তো কোনো নিকাশি ব্যবস্থা নেই, কিন্তু ভাটপাড়া তার মধ্যে 1 নম্বরে। ড্রেনের প্ল্যানিং এ নেই কিছু। 18খানা চেম্বার বসে আছে বিগত 6 বছর থেকে। 19 সালের পর 6খানা চেম্বার এখানে বসে আছে সুরেজ লাইনে। সেই সুরেজ লাইনের মাধ্যম থেকে পুরো ভাটপাড়া শহরের এই অঞ্চলের নিকাশি ব্যবস্থা আছে। সে চেম্বার আজকে অব্দি ঠিক করা হলো না। দেখবেন আপনি কাটাপোখরে এনসি রোডে, ওখানে বড় পাইপ লাগিয়ে এখনো নিকাশি করা হচ্ছে। একটা মেন হোল থেকে দ্বিতীয় মেন হোলে পাইপ দেওয়া আছে। এইরকম কয়েক জায়গায় মোটর চলছে। যত রিপেয়ারিং করতে পয়সা লাগতো, যত 18টা চেম্বার তৈরি করতে পয়সা লাগতো, তার থেকে বেশি এরা এখন অব্দি পাম্পের পয়সা দিয়ে দিয়েছে ভাড়া। আরে আমি বলছি তো, কোনোভাবে কোনো কাজ হচ্ছে না, শুধু দেখাবার জন্যে কোথা থেকে কত টাকা লুট হবে সেই কাজটা করছে। এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের পাশে তো আপনি বলছেন
সেখানে যারা যায় পেশেন্টরা তাদেরকে জিজ্ঞাসা করুন তো কোন নতুন ট্রিটমেন্ট ওখানে শুরু হয়েছে। চোখে ডক্টর এমার্জেন্সিতে বসে থাকছে রাত্রিবেলা, একটা এমবিবিএস জেনারেল ফিজিশিয়ান বসাতে পারছে না। এইরকম অবস্থা ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল হচ্ছে, তার পাশে ড্রেনের অবস্থা সেই, কোনো নিকাশি নেই, মানুষ বসতে পারছে না ওখানে বাইরে। ভাটপাড়া পৌরসভা শুধু নামের জন্য পৌরসভা, কাজের জন্য পৌরসভা না, 5 স্টার পৌরসভা। সেইখানে গেলে আপনার মনে হবে 5 স্টার হোটেলে চলে এসেছেন, তার জন্য পৌরসভা। চেয়ারম্যানে ঘরে যাবেন তখন মনে হবে এর থেকে ভালো ঘর আর বাড়ি কেউ তৈরি করতে পারে না। বড় বড় রাজারা যেখানে থাকে তার থেকে বড় চেয়ার, তার থেকে বড় টেবিল সেভাবে সাজানো হয়েছে। মানে কি প্রমোটারদের খুশি করার জন্য এই কাজ? পুরো প্রমোটার রাজত্ব আছে, টাকা তোলা রাজত্ব আছে। ভাটপাড়া পৌরসভাকে সোমনাথ শ্যামিচিনি জগদ্দল বিধায়ক যেভাবে নিজে ভাই সঞ্জয় শ্যামকে দিয়ে পরিচালনা করছে, সেই পরিচালনাতে শুধু হচ্ছে হাউ টু আর্ন মানি, কি করে তোলা তুলবো, কি করে ক্রাইম করাবো, কোথায় কিভাবে কত লোপাট করব, এই কাজটাই হচ্ছে ভাটপাড়া পৌরসভাতে।